সকাল 6:30টায় ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজ 10টার মধ্যে কমপ্লিট করে মেয়েকে নিয়ে গেলাম পরীক্ষা দিয়াতে। হরে কৃষ্ণ আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে কী বার সেরকম মনে নেই। এই ভিডিওটা কিন্তু অনেক দিনকার, মেয়ের যখন পরীক্ষা চলছে তখনকার, এই সপ্তাহখানিক হয়ে গেল, তার জন্য কী বারটা মনে নেই, তার জন্য কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করতে পারলাম না। আর আজকে ছিল মেয়ের অঙ্ক পরীক্ষা, তা অনেকটা সকালেই উঠেছি, উঠে মেয়েকে নিয়ে কিন্তু অঙ্ক করাতে বসেছিলাম। তারপরে এই যে সকাল 6:30 থেকে এখন এই যে কাজগুলো শুরু করেছি। আর অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। এই কয়েকদিন কিন্তু একদমই টাইম পাইনি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তা দেখো, এই ভিডিওটা কিন্তু করাই ছিল মেয়ের অঙ্ক পরীক্ষার দিন, তাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু আমি একটু হাতে সেলাইয়ের কাজ করি। তারপরে মেয়ের পরীক্ষা ছিল, তারপরে সামনে পয়লা বৈশাখ ছিল, তার জন্য কিন্তু তোমাদের সাথে ভিডিও এই কয়েকদিন শেয়ার করতে পারিনি। এই যে মাঝে মাঝে দুটো শর্ট ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে, যেহেতু তোমাদের সাথে একটু যোগাযোগ থাকবে বলে। তা দেখো, অনেক দিন পরে ভিডিও শেয়ার করছি। বন্ধুরা, তোমরা কিন্তু সবাই পাশে থেকো আগের মতন, আর ভালোবাসা দিও। তা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে তো আগে তো প্রথমে জানলাটা খুলে নিয়েছি, নিয়ে বিছানাটা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর বিছানাটা গোছানো না থাকলে সকাল সকাল তা কিন্তু ভালো লাগে না। আর দুষ্টু কিন্তু যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে পরীক্ষা বলে, তা ওকে অনেকটা অঙ্ক করিয়ে নিয়েছি, তোমাদেরকে তো বললামই। তা এখন একটু রাস্তার দিকে গেছে ব্রাশ করতে করতে। একটু বাচ্চা মানুষ তো, কী বলে তো, মাইন্ডটা একটু ফ্রেশ হবে বলে আমি বললাম যে দাঁত মাজতে মাজতে একটু রাস্তার দিকে ঘুরে আসতে, তারপরে আবার অঙ্ক করতে বসতে। সেই জন্যে ও কিন্তু গিয়েছে রাস্তার দিকে, আর এই ফাঁকে কিন্তু আমি কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছি। তা দেখো, বিছানাটা তো গোছানো হয়ে গেছে, অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো কিন্তু ভাঁজ করে নিলাম। আর এই যে এখন অগোছালো সোফাটাও এখন সুন্দর করে গুছিয়ে নেব। তা সোফার কভারটা তো আগে তুলে নিলাম, নিয়ে বাইরের থেকে একটু ঝেড়ে নিয়ে আসলাম, যেহেতু এখন ধুলোর সময় প্রচুর ধুলো ঢুকছে ঘরে। তারপরে ঘরের মধ্যে এখন মেশিন চালানো হচ্ছে, তার জন্য কিন্তু আরও ধুলো হচ্ছে জিনিসপত্রগুলো। তা প্রত্যেক দিনই আমাকে কিন্তু এই যে পরিষ্কার করে নিতে হচ্ছে। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে সোফার কভারটাও কিন্তু পেতে ফেললাম। আর যে সকল প্রিয় বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও, আর একটু সাপোর্ট করো। কী বলো তো, এই ইউটিউবে এসেছি একটু দাঁড়ানোর জন্যেই, নিজের পায়ের নিচের মাটিটা একটু শক্ত করব বলেই। তা যদি না পারি না, আবার কিন্তু ইউটিউবটা আমার ছেড়ে দিতে হবে। কী বলো তো, এই কয়দিন একদমই ভিউজ আসছে না, তার জন্য আরও কিন্তু ভিডিও বানাতে মন লাগে না। আর ভিডিও যদি 200-100 ভিউজ আসে না, তখন কিন্তু ভিডিও বানাতেও মন লাগে। আর যেন যত কাজই থাকুক না কেন, তাও যেন মনে হয় ভিডিওটা বানাই। আর কি বলতো, যখন ভিউজ আসে না তখন কিন্তু ভিডিও বানাতে একদমই মন চায় না। তাই এদিকে দেখো, অনেক কথাই বলে ফেললাম তোমাদের সাথে। আর এদিকের কাজগুলো কিন্তু প্রায় কমপ্লিট করে নিতে থাকছি, যেহেতু মেয়েকে 10টার সময় পরীক্ষা দেওয়াতে নিয়ে যাব। তা 10টার মধ্যে কিন্তু সংসারের যাবতীয় কাজ আমাকে কমপ্লিট করতে হবে। আর মেয়ে দেখো ব্রাশ করে এসে চলে এসেছে এই ঘরে অঙ্ক করতে। বললো, মা ওই ঘরটা তুমি গোছাচ্ছিলে, তার জন্য আমি ওই ঘরে আর বসলাম না, এই ঘরে জানলার পাশে বসেছে, লাইট জ্বালানো লাগবে না। আর কি বলতো, লাইট জ্বালালে ওর বেশি গরম লাগছে নাকি, তা বললে এইখানে দাদুর ঘরে জানলা দিয়ে যেহেতু আলো আসছে, লাইটটা জ্বালানো লাগছে না, ফ্যানটা চালিয়েই ও বই নিয়ে বসে পড়েছে কিন্তু। আর আমাদের ঘরটা কি বলতো, একদমই অন্ধকার লাগে, আর লাইট তো জ্বালাতেই হবে, তখন কিন্তু দুটো লাইটই মাঝে মাঝে জ্বালাতে হয়, নইলে কিন্তু ওর পড়তে একটু অসুবিধা হয়। কেন জানি না, ওই ঘরটা কি বলতো একটু বড় বলে মনে হয় যেন। তা দেখো, ঘরের সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখালাম না। আর তোমরা তো টাইটেল দেখে বুঝতেই পারছো, 10টার মধ্যে সমস্ত কাজই কমপ্লিট করতে হয়েছে। মেয়েকে নিয়ে গেছিলাম পরীক্ষা দেওয়াতে, ওখানে কিন্তু বসে থেকে মেয়েকে নিয়ে একেবারে বাড়ি আসি। যেহেতু টোটো ভাড়া লাগে, যা আসা 40 টাকা, কিন্তু আমি যদি বসে থাকি তাহলে কিন্তু একটু কম হয়। কি বলতো, আমার যদি আবার যেতে হয় আসতে হয়, আবার ধরো যেতে হবে, তার জন্যে কিন্তু। তা দেখো, উঠানটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে উঠানটা ভালো করে একটু ধুয়ে দিচ্ছি, যেহেতু এই জায়গাটায় স্নান করা আছে। আর এখন কিন্তু প্রত্যেক দিন এই উঠানটা এখানটা ধুয়ে দিই, তাহলে কিন্তু বেশ পরিষ্কার লাগে। তা দেখো, উঠানটা ধুয়ে দিয়ে একেবারে কিন্তু স্নানটাও করে নেব আমি।
আর ওইদিকে তো তোমরা দেখলে দুষ্টু কিন্তু অঙ্ক করতে বসে গেছে, আর ও কিন্তু বারবার আমাকে ডাক দিচ্ছে পাশে এসে বসার জন্যে। কি বলতো, কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করছি তারই জন্যে কিন্তু কমপ্লিট করে ওর পাশে একটু বসতে হবে, যেহেতু পরীক্ষা এখন। আর পাশে বসে যদি একটু না দেখি না, তার নিজেরও মনে হয় শান্তি হয় না। আর এই যে পাশে বসে একটু অঙ্কগুলো করালে, একটু দেখলে, খাতাগুলো চেক করলে মনে হয় নিজের একটা মনের শান্তি। তা দেখো, স্নান করে পুজো দিয়ে একেবারে কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম। আর ওইদিকে কিন্তু দুষ্টুকেও বারবার দেখিয়ে আসছিলাম অঙ্কগুলো, আর আম্মু কিন্তু খাতাটা বারবার চেক করে আসছি। তা দেখো, রান্না তো ওদিকে বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়েছি, ডাল সিটি বসিয়েছি, আর এদিকে দেখো সবজি বানাতে চলে এসেছি। আগে আলু ভাজাগুলো বানিয়ে নিচ্ছি, তারপরে দেখো সবজিগুলো কিন্তু বানানো হয়ে গেছে। তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি, এসে ডালটা সোমবারে দিয়ে নিচ্ছি। আজকে কিন্তু পেঁয়াজের ডালই করেছি, যেহেতু তাড়াতাড়ি খুব। আর এই কয়দিন ভাবছি দুষ্টুকে ডিম দেবো না, আলু ভাজা দিয়ে ভাতটা খাইয়ে নিয়ে যাব। আর ও কিন্তু শুনছেই না। আর আমার মনের একটা মানে কি বলবো তোমাদের, খুটখুট করছিল বলে ওকে কিন্তু এই পরীক্ষার কয়েকদিন আমি ডিম দিইনি। তাই এই যে আলু ভাজা আর ডাল দিয়ে ভাতটা খাইয়ে নিয়ে যাচ্ছি। আর ও কিন্তু টেনশানে সেরকম ভাত খাচ্ছে না। কি বলো তো, এখন 6-এ উঠে গেছে, একটু তো বড় হয়ে গেছে। ওর মনের ভিতর যে পরীক্ষা জিনিসটা কি, একটু একটু করে মনে হচ্ছে যেন চেঞ্জ হচ্ছে। যেমন ছোটোবেলায় কিছুই মনে হতো না ওর, এবার যেন দেখছি একটু বেশি টেনশান করছে। তা দেখো, গল্প করতে করতে আলু ভাজা হয়ে গেছে, ওইদিকে ডাল সোমবারে দেওয়া হয়ে গেছে, উস্তেটাও ভেজে নিয়েছি। আর এই যে এখন শুক্তোটা করে নেব। শুক্তো বলতে একটা ওই যে তরকারি, শুক্তোর মতন তো করি না, আমি এমনি শুক্তোই বলি এই তরকারিটাকে। আর আমার কিন্তু এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে, একটু সর্ষে বাটা দিই। আর রাঁধুনি দিলে ভালো হয়, রাঁধুনি কিন্তু আমাদের বাড়িতে কেউ খায় না, তার জন্য কিন্তু আমি রাঁধুনি বাটাটা একটু দিতে পারি না। তা দেখো, এদিকে কিন্তু রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেল, তারপরে গ্যাসটা মুছবো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এদিকে রান্না করতে করতে দুষ্টুকে কিন্তু খেতেও দিয়ে এসেছি। আর এর মধ্যে দুষ্টু স্নানও হয়ে গেছে, তারপরে ওকে কিন্তু খেতে দিয়ে এসেছি। আমি বললাম নিজে হাতে খাও আজকে, আর আমি এদিকে কাজগুলো ততক্ষণ কমপ্লিট করে নিই। আর অনেক দিন পর সাউন্ড দিতে বসেছি বন্ধুরা, কথাগুলো একটু বেঁধে বেঁধে যাচ্ছে, একটু ইগনোর করো। কি বলো তো, অনেক দিন তো সাউন্ড দিই না, কেমন যেন মনে হচ্ছে। তা বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না, তা ভাবলাম এই ভিডিওটা করা ছিল, এই ভিডিওটা দিয়ে আবার শুরু করি নতুন করে। তা ভাবছি এই কটা দিন ভাবছি যে তোমাদের সাথে প্রত্যেক দিনই ভিডিও শেয়ার করার চেষ্টা করব। কি বলো তো, এই যে পয়লা বৈশাখটা চলে যাচ্ছে, তা কাজের চাপটা একটু কমে যাবে আমার। আর মেয়ের পরীক্ষাটাও প্রায় হয়ে গেছে, তার জন্যে আর একটা পরীক্ষা আছে, সেটা দিলে কিন্তু হয়ে যাবে, সেটা কয়েকদিন পর হবে। তার জন্যে ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, গল্প করতে করতে গ্যাস ওভেনটাও মুছে নিয়েছি, গ্যাসের স্ল্যাবটা মুছে নিয়েছি। আর এদিকে দেখো বাসনগুলো মেজে নিয়েছি, আর এখন এই যে ধুয়ে নিচ্ছি। আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে, এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও। আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তাই এদিকে কিন্তু সংসারে যাবতীয় কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু দুষ্টুকে নিয়ে স্কুলে গেছিলাম। আর দেখো কমপ্লিট কিন্তু 10টার মধ্যে হয়েও গেছে, দুষ্টুরও খাওয়া হয়ে গেছে। আর দুষ্টুর থালায় অল্প ভাত ছিল, সেটাও কিন্তু আমি একেবারে খেয়ে নিয়েছি। তা দেখো এখন বেসিনটা মেজে ধুয়ে নিলাম, তারপরে রেডি হব। আর রেডি হয়ে দুষ্টুকে নিয়ে বেরিয়ে পড়ব। আর এই যে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় কিন্তু দুষ্টুর বাবার সাথে দেখা হয়ে গেছিলো। দুষ্টুর বাবা তখন আবার আমাদেরকে স্কুলে নামিয়ে দিয়ে এসেছিল। তা কী যে রোদ্দুর দেখো বন্ধুরা, এই যে এখন 10টা বাজে, এত রোদ্দুর, এত গরম রাস্তায় তার নেই ঠিক। তা দেখো রোডে উঠতে কিন্তু দুষ্টুর বাবার সাথে দেখা হয়ে গেছিলো। আর এই যে এখন স্কুলে কিন্তু দুষ্টুর বাবার সাথেই যাচ্ছি। তার সামনে আবার গেট পড়েছিল, 10টা একটা গেট পড়ে, আর 10টা 15 গেট পড়ে কিন্তু। আর এখন প্রায় 10টা 10 বাজে, তার জন্য কিন্তু দেখো গেটে কি পরিমাণে ভিড়। তা ঠাকুরকে ডাকছিলাম যে আমরা যেন পৌঁছিয়ে যাই। তা দেখো পৌঁছিয়ে গেছিলাম, গেট পড়েছিল না। আর এই যে দুষ্টুর স্কুলে চলে এসেছি। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।